নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরো নতুন একটি ব্লগ। আজ 24শে মার্চ আর আমি আর ছোটকা মিলে যাচ্ছি কুশলের জন্য কেক কিনতে, কারণ আজ কুশলের জন্মদিন। 23 তারিখে রাতের প্ল্যানটা তো ছিল ওর বন্ধুদের, আর আজকে 24 তারিখ। আজকে আমি ওর জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। তো তোমরা যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা গিয়ে ঝটপট দেখে নাও। আর এখানে চলে এসেছি কেক কিনতে, এই কেকটা নিয়েছি। তো কেক নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি। আর আমি ওর জন্য খুবই একটা ছোট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আর জানি না কুশলের কেমন লাগবে এই সারপ্রাইজটা। আর বাড়ি এসে তো কেকটা খুলে দেখি যে এরকম কেকের নিচে নাম লিখতে গিয়ে কিছু একটা করে দিয়েছে, যেটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। আর এটা হচ্ছে সেই পুরোনো ব্যানারটা যেটা আমি 2 বছর আগে ওরই কোনো একটা জন্মদিনে কিনেছিলাম। আর এখানে আমি আজকে কিছু বেলুনও কিনেছি, যেহেতু অরিত্রদের বাড়িতে সেদিন একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই। আর আমার খাটের অবস্থাটা কিছুটা এরকমই ছিল, চারিদিকে কাগজপত্র, আঠা, এইসব। কারণ আমি কুশলের জন্য একটা হ্যান্ডমেড কার্ড বানিয়েছি হ্যাপি বার্থডে। তো এটা ওকে আমি দেবো। আর আমি যেহেতু একা ছিলাম তাই আমি বুঝতেই পারছিলাম না কিভাবে আমি সাজাবো। তো যাই হোক, আমি এইভাবে একটা সাজিয়ে দিয়েছি। তারপর খাটটাকে পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কুশলকে দেওয়ার জন্য আমি হ্যান্ডমেড ফুলের বুকেটাও বানিয়েছি। ফুলটা অরিজিনাল ছিল, বাট এই র্যাপিংটা আমি নিজের হাতে করেছি। 2000 years later. আমি তো ভিডিও অন করে ওকে ডেকেই যাচ্ছিলাম যাতে ও আসে, কিন্তু ও আসছিলই না, কারণ ও খেলা দেখছিল। আর ফাইনালি ও আসে, আর ওর রিয়াকশনটা কিছুটা এরকম ছিল। কেমন হয়েছে? সুন্দর। এখানে কি দিবি এখন খেতে আমার? কি খেতে দেব? তো দেখ না, হেভি লাগছে, পুরো একদম হ্যাপি বার্থডে জায়গাটা তার মুখটা। अच्छा ठीक है। আমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চোখটা বন্ধ করো। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করে রাখবি, চোখ খুলবি না। আমার দিব্যি अच्छा চোখটা বন্ধ করো। কি সার? তুমি একবার দেখেছি? তোমায় বললাম যে আসেনি, এটাই সারপ্রাইজ, কিন্তু পরের দিনকে এসে গেছিল। আমি সারপ্রাইজ হইনি। কি ফালতু। তারপর আমি ওকে বলি যে দাঁড়া, তোর সাথে আমি একটা ট্রান্সফরমেশন ভিডিও করব, আমি তোকে এই জামাটা ছুঁড়ে মারবা, তুই তারপরে এটা পরে বসবি। अच्छा তারপর ছোটকাও চলে আসে, আর আমরা অপেক্ষা করছিলাম ছোটু আর কোয়েলের। A few moments later. আমি কুশলকে এখন একটা সারপ্রাইজ দেব। এই চোখ বন্ধ কর, এই চোখ বন্ধ কর। করবি না কিন্তু, চোখে মুছে মেরে দেব। ওকে আমি বারবার বলছিলাম যে তুই চোখটা বন্ধ কর, তোর জন্য কিছু সারপ্রাইজ আছে। আর ও এত এক্সাইটেড হয়ে গেছিলো যে কি সারপ্রাইজ দেবো, তাই জন্য ও বারবার চোখ পিট পিট করে দেখছিল। আর অ্যাট লাস্ট ও চোখটা বন্ধ করে। আর ও আবার এটাকে শুকে দেখছে, বলছে দেখি এটা রিয়েল ফুল কিনা। এটা বানিয়েছি হ্যান্ডমেড। চোখ বন্ধ করো, আর একটা গিফট আছে। এই কার্ডটা দেওয়ার পর ওকে আমাকে বোঝাতে হচ্ছিল আমি ওটা কিভাবে বানিয়েছি, কি করেছি ওটার মধ্যে, এইসবগুলো। আর ওটার ভেতরে আমি একটা লেটার লিখেছিলাম, ওই লেটারটা ও এতক্ষণ ধরে পড়ছে, এতক্ষণ ধরে পড়ছে, তো দেখে মনে হচ্ছিল কি ও পড়তেই পারে না। সত্যি বলতে আমি ভেতরের লেটারটা এত বড়ও লিখিনি যে ও অতক্ষণ ধরে পড়ছিল। কি পড়ছিল আমি নিজেও জানি না, বুঝতেই পারছিলাম না। ও মনে হয় অনেক ফিল নিয়ে পড়ছিল আমার লেখাগুলোকে। আর এখানে আমি আর ছোটকা দুজন মিলেই ওর মজা করাচ্ছিলাম যে এ মনে হয় পড়তে পারে না, কি করছে ভাই। পড়তে পারে না, পড়তে পারছে না, ওখানে ঘাড় ওঠাচ্ছে না মারছে। আর সত্যি বলতে আমার এত ভালো লাগছিল যে আমার হ্যান্ডমেড এই কার্ডটা ও এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আর ভেতরে যে লেটারটা আমি লিখেছিলাম, যেই ফিলিংসটা নিয়ে লিখেছিলাম বা যেই ইমোশনটা নিয়ে লিখেছিলাম, সেটাই ও ফিল করছিল। আমার খুব ভালো লাগছিল দেখে। খুব ভালো। হ্যাঁ খোল খোল না, ওর ফিলিং লেখাটা আমি। আর ও মাই গড ও
few moments later. আমি ওর বার্থডে উইশ করে আবার ওর কেকটা হাতে দিই। আর সত্যি কথা বলতে আমি খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ওর জন্য। আর আমি ছোট ছোট সারপ্রাইজ দিয়ে ওর জন্মদিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে কোনো জিনিসের মধ্যে যদি ভালোবাসা আর এফোর্ট দুটোই থাকে, তাহলে সেটা যতই নগণ্য হোক না কেন, যে বোঝে তার কাছে অনেক বেশি কিছু। তারপর আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছোটু আর কোয়েল আসবে, আমরা কেক কাটবো। তারপর ফাইনালি সবাই চলে আসে। बहुत तेज हो रहा है। আর আজকে সুস্থভাবে একটু কেক কেটে ওকে আমি খাওয়াতে পারলাম, কারণ এর আগের দিন তো আমি ওকে কেক খাওয়াতেই পারিনি। আর শুধুমাত্র আমি নই, আমার ফ্যামিলির সবাই, কিছু কাছের বন্ধু আর কুশলের মা ভিডিও করেছিল, যেহেতু এখন এখানে নেই। আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই দিনটাতে ওকে খুশি করার। আর ও যে কতটা খুশি হয়েছিল, আমাকে যে কতবার বলেছে তার ঠিক নেই। আর ছোটকাকে তো দেখে মনে হচ্ছে ওকে কেক দেয়া হয়নি, ওর গালে লাগানো কেকটা ওখান থেকে চেটে চেটে এই ক্রিমটাকে খাচ্ছে। আর এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকা খেতে চলে এসেছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মিলে গঙ্গার পাড়ে একটু আড্ডা দিচ্ছিলাম। আর কুশল আর ছোটকার মধ্যে চলছিল WWE। আর কুশল তো ছোটকাকে ঘাড়ে তুলে নিয়েছে, আর শেষ পর্যন্ত কুশলই ম্যাচ জেতে। আর কেউ বলবে না যে আমাদের গ্রুপের মধ্যে ছোটকাই হচ্ছে সব থেকে নাকি বড়। যাই হোক, এখন ফিরছি বাড়ির পথে। ব্লগটাও এতটুকুই। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আপনারাও ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।